আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হুলস্থুল কান্নাকাটি দেখতে পাচ্ছি আমরা ফেসবুকে এবং ইউটিউবে। নিউজ হয়েছে ডক্টর ইউনূস নাকি বলেছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। অনেকেই এই নিউজটি দেখে অনেক বেশি খুশি খুশি হয়েছে, আবার অনেকেই অনেক মন খারাপ করেছে। আমি এই ব্যাপারটাকে খুব ক্লিয়ারলি ভাবে আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সকলে লাইক কমেন্ট করবেন। মূলত ডক্টর ইউনূস এখন বাধ্য হয়ে এই ধরনের কথা বলছে। কেন বলছে? তার মেইন রিজন হচ্ছে বিএনপির দুর্বলতাটাকে বুঝতে যাচ্ছে যে আমি যদি পদত্যাগের কথা বলি বিএনপির কি ধরনের রিয়েকশন হয়। কারণ ডক্টর ইউনূস এই টাইমে পদত্যাগ করা মানে আওয়ামী লীগ খুব ইজিলি ফিরে আসা এবং হয়তোবা সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেওয়া। তাহলে সবচেয়ে বেশি ক্ষতি কার হবে? সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপির। কেন ক্ষতি হবে? তার মেইন রিজন হচ্ছে, একে তো নির্বাচন হবে না আরো 2 বছর। তো 2 বছরের মধ্যে যদি সেনাবাহিনী ক্ষমতায় থাকে আওয়ামী লীগ খুব ইজিলি পুনর্বাসন হবে এবং স্ট্রং একটা অবস্থায় এসে দাঁড়াবে। তখন যদি নির্বাচন হয় তখন বিএনপি ক্ষমতায় আসা সিউরিটি থাকবে না, এক। দ্বিতীয়ত, শেখ হাসিনা হঠাৎ করে ভারতের সহযোগিতায় দেশে ফিরে যদি চলে আসে তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। দেশে কোনো সরকার নাই, যদি আর্মি একটু সহযোগিতা করে তাহলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যেতে পারে। কারণ বাংলাদেশের হিসেবে হচ্ছে জোর যার মুল্লুক তার। বসে গেলে তখন বিএনপির কি মেসাকার অবস্থা হবে চিন্তা করেছেন? তাই ডক্টর ইউনূস বিএনপির সাথে এখন মাঠের খেলার থেকেও ইমোশনাল ব্ল্যাকমেল করছে, এক। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের আরেকটা খেলা হচ্ছে, এখন তার চ্যাংরা উপদেষ্টা দুজনের উপর ইশরাক হোসেন প্রেশার ক্রিয়েট করেছে বিএনপির সহযোগিতা নিয়ে। কারণ তিনি বিএনপির অনেক বড় নেতা। তিনি বলেছেন আসিফ মাহমুদ এবং বোতল মাহফুজ এই দুজনের পদত্যাগ ছাড়া ইশরাক বাহিনী রাজপথ থেকে উঠবে না। এখন এদেরকে পদত্যাগও করাতে পারছে না ডক্টর ইউনূস, আবার ইশরাক বাহিনীকে রাজপথ থেকে পুলিশদের তুলতেও পারতেছে না। এখন যদি ইশরাক বাহিনীকে রাজপথ থেকে পুলিশদের তোলা শুরু করে দেয় একটা ম্যাসাকার পরিস্থিতি হবে। তার থেকে ভালো মারামারি পিটাপিটি করবো না, বিএনপি দুর্বল জায়গায় আমরা আঘাত করতে হবে। যমুনার মধ্যে বসেই এই প্ল্যানিংটা সাজানো হয়েছে যে আপনি বলেন যে পদত্যাগ করবেন, তখন দেখেন পাবলিক রিয়েকশন এবং বিএনপি রিয়েকশন। এখন বোঝা যাচ্ছে আসলেই সত্য যে ডক্টর ইউনূস পদত্যাগের কথা বলার সাথে সাথে জনগণের রিয়েকশন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। জনগণ এতদিন অনেক পোস্ট কমেন্ট করা বন্ধ করে দিয়েছিল, এখন আবার ডক্টর ইউনূসের প্রতি সহানুভূতি দেখাচ্ছে। এটাই তো তিনি চেয়েছিলেন। বিএনপিও ভয় ঢুকে গিয়েছে, বাইসেন্স বয়স তো অনেক হয়ে গিয়েছে দ্রুত পদত্যাগ করে ফেলে, এই ভয়টাও কিন্তু বিএনপির কাজ করছে। তাই ডক্টর ইউনূস এমন এক চিজ হাতে মারতেছে না, কিন্তু ভাতে মারার জন্য বসে আছে। এইদিকে আর্মিরও প্রেশার কিন্তু ডক্টর সরকারের প্রতি শুরু হয়ে গিয়েছে। এখন ওয়াকারুজ্জামানকে টেনশনে ফেলার জন্য তিনি এই পদত্যাগের কথা বলেছেন। কারণ ডক্টর যদি পদত্যাগ করে ফেলে ওয়াকারুজ্জামান কাকে বসাবে আবার প্রধান উপদেষ্টা হিসেবে বা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে? ওনার কাছে তখন একটাই ওয়ে থাকবে, সেনাবাহিনী ক্ষমতায় নিয়ে নেওয়া। এখন ওয়াকারুজ্জামানও কি দরবার হলে ওই বক্তব্যগুলো কি নাটকের অংশ, সেটাও আমরা বুঝতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত মাঠে ওনার বক্তব্যের সাথে কথাগুলো প্রয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা 100% শিওর হতে পারবো না যে উনি সত্যিকারের যে কথাগুলো বলেছেন সেটা প্রয়োগ হবে। এক, উনি বলেছেন ডিসেম্বরের নির্বাচনের কথা ভিতরে। দ্বিতীয়ত, করিডোর দেওয়া যাবে না, রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে। তৃতীয়, তো মব ভায়োলেন্স যারা করছে তাদের উপর অ্যাকশন নেওয়া হবে। এখনো কিন্তু আমরা এসব ব্যাপারে অ্যাক্টিভিটি সেনাবাহিনীর এখনো দেখতে পাইনি। দেখার শুরুতেই আমরা বুঝতে পারবো, যখন শুরু হয়ে যাবে অ্যাক্টিভিটি সেনাবাহিনীর এসব ব্যাপারে তখন বুঝতে পারবো সত্যিকার ওয়াকারুজ্জামান এই উপদেষ্টাদের প্রতি, প্রধান উপদেষ্টাদের প্রতি, চেংরাদের প্রতি প্রেশার ক্রিয়েট করতেছে। যারা মব ভায়োলেন্স করতেছে তাদেরকে আইনের আওতায় আনতেছে। তাই যারা ডক্টর ইউনূসের ব্যাপারটাকে অনেক সিরিয়াস নিচ্ছেন তাদেরকে বলতেছি এটাও একটা নাটকের অংশ। তাদের নাটকের শেষ নেই। তারা প্রত্যেকটা ব্যাপারগুলো মেটিকুলাস ডিজাইন করে নাটকটা স্টার্ট করে। কারণ জনগণকে গুমরা করতে হবে, ক্ষমতায় থাকতে হলে মাথা থাকতে হবে দাবাত চালের মতো, প্রত্যেকটা স্টেপ কেয়ারফুলি মেপে মেপে চালতে হবে। কারণ এখন
বিএনপিকে মাঠের রাজনীতিতে পরাস্ত না করে তারা ইমোশনাল রাজনীতিতে পরাস্ত করার চেষ্টা করতেছে। কারণ মাঠের রাজনীতি থেকেও শক্তি ক্ষয় না করে ব্রেনের রাজনীতি যদি পরাস্ত করতে পারে তাহলে মাঠের রাজনীতির প্রয়োজন কি? সে কারণে ডক্টর ইউনূস সেদিকে আগাচ্ছে। আর তার আশেপাশে যে সকল বুদ্ধিজীবীরা আছে তারা মিলে এই বুদ্ধিটা পাকিয়েছে। তাই দেখা যাক এই বুদ্ধি পাকানোর ফলে গত 1 মাসের রাজনীতিতে কি পরিবর্তন হয়, নাকি ডক্টর ইউনূস আসলেই পদত্যাগ করে বিদেশ চলে যায়। এটা দেখার বিষয় আছে। আপনারা কি ভাবছেন ভিডিও দেখার পরে কমেন্টে সকল কিছু জানাবেন। ধন্যবাদ সকল।